জনাব নজরুল ইসলাম স্যার। সম্মানিত নজরুল ইসলাম স্যারকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কাতার অভিবাসী বাংলাদেশি ভাইরা, আমাদের দূতাবাসের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি কোরআন সুন্নাহ পরিষদকে যে এরকম একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ওনারা যে সবাইকে শুধু একত্র করেছেন তা না, ওনারা এই অনুষ্ঠানের মাধ্যমে কাতারে অবস্থিত বাংলাদেশিদের মধ্যে আরও সৌভাগ্য এবং সমৃদ্ধির জন্য একটি ব্যবস্থা করেছেন। এই রকম প্রতিযোগিতা, অনুষ্ঠান এবং এই আয়োজনের মাধ্যমে আমি দেখছি যে আপনাদের এই যে কর্মসূচি তার একদম উপরে লেখা আছে যে হে আমার সম্প্রদায়, সূরা আল মুমিনের 39 নম্বর আয়াতের কথা লেখা আছে যে হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী ভোগের বস্তু, নিশ্চয়ই পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। এইটা হলো আমাদের জীবনে সবচেয়ে সত্যি কথা। যদিও আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবাই মারা যাবে, হয়তো আমি মনে মারা যাবো না, কোনো রকমে হয়তো আমি ম্যানেজ করে নিব। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়, জানি না। তো এই জিনিসটা এবং নিজের চোখের সামনে আমরা যখন নাকি সবাইকে, প্রিয়জনকে মৃত্যুবরণ করতে দেখি, তারপরেও মনে হয় যে কোনো রকমে হয়তো আমার ব্যাপারে হয়তো অন্যরকম কোনো ঘটনা ঘটবে। যদিও মৃত্যু হলো আমাদের জন্য সবচেয়ে হয়তো স্বাভাবিক বিষয়, একজন সে মুসলমান হোক যাই হোক। এবং আমরা যে ক্ষণস্থায়ী জীবনে এই পৃথিবীতে আছি, এই অল্প সময় কিন্তু আমাদের জন্য আমাদের চিরস্থায়ী জীবনকে তৈরি করার সুযোগ। এবং আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন যে আজকে এরকম একটি অনুষ্ঠানে একসঙ্গে হয়েছি। অথচ এই সময় কিন্তু অনেক লোক দুর্ঘটনায় আহত হয়ে বা রোগে শোকে কাতরাচ্ছে, বিভিন্ন অসুবিধা আছে। তারা এইরকম আল্লাহ তাআলার হেদায়েতের যে এই একটা মজমা, সেই মজমাতে আসার সৌভাগ্য হয়তো হয়নি। এছাড়া তো পৃথিবীর বেশিরভাগ লোকের তো হেদায়েতের কোনো ফয়সালাই হয়নি। তো সেইখান থেকে আমাদের অল্প কয়েকজনকে আল্লাহ তাআলা এখানে এসে এইরকম একটি আল্লাহর উদ্দেশ্য করে আল্লাহর দিনের জন্য একটা মানে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা কিন্তু তৌফিক সবাইকে দেওয়া হয় না, এটা আল্লাহ তাআলা চেয়েছেন দেখে আমি কিন্তু এখানে আছি। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম তৌফিক আলো দিবেন এবং আল্লাহ তাআলার নিয়ামত আমাদের জন্য আরো বৃদ্ধি করে দিবেন। আমিন। আমি যখন আসলাম তখন আমি আনোয়ার সাহেবের, হাফেজ আনোয়ার সাহেবের ওই বক্তব্য শুনছিলাম। উনি সূরা আল ইমরানের যে আয়াতের কথা বারবার বলছিলেন যে আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের জন্য একটি তোমাদের মধ্যে একটি দল থাকবে, তারা নাকি আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের দিকে, মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের দিকে মানুষকে ডাকবে। এবং সেই একই সূরার আরেকটি আয়াতের কথা বলেছিলেন যে আমাদের যেই জামাত তারা সর্বশ্রেষ্ঠ, কারণ তারা কারণ তারা আল্লাহর দিকে মানুষকে ডাকে। তো আমি কোরআন সুন্নাহ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা হয়তো আল্লাহর ইচ্ছায় এই দলে পরিণত হয়েছেন যারা আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকছেন। এবং এই যে চমৎকার এই অনুষ্ঠানটি করেছেন, এই যে প্রতিযোগিতা করেছেন, এটার উদ্দেশ্য কাউকে পুরস্কৃত করা বা কে বেশি নম্বর পেল তা না। এটার উদ্দেশ্য হলো
সবাই একসঙ্গে একটি এই যে আমরা বিভিন্ন জিকিরে বা ফিকিরে থাকি, সবাই একসঙ্গে আমরা আল্লাহর যে দিন তা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে আরো সফলতার সাথে, কিভাবে আরো সহজে আমরা আল্লাহর দিন মানতে পারি। এবং এই ধরেন একটি মোবাইল একটি যত দামি হোক না কেন, এই মোবাইল যদি আমি যদি চার্জ না দিই প্রতিদিন, এই মোবাইল আমার কোনো কাজে আসবে না। তো সেরকম আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা মানুষ হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সেই মানুষ কিন্তু যদি আল্লাহর ডাকে আমরা সাড়া না দিই, তাহলে কিন্তু আমার এই দান থাকবে না। এবং আপনারা এই আল্লাহর দিকে ডাকছেন, যেটা নাকি আগে নবী রসুলরা ডাকতেন, এবং নবী রসুলরা ডাকতেন দেখেই আল্লাহ তাআলা নবী রসুলদেরকে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ করেছেন। এখন তো নবী রসুলরা ডাকবে না, কিন্তু আমাদেরকে তো দিনের দিকে ডাকতে হবে, প্রতিষ্ঠার দিকে ডাকতে হবে। তো সেই জন্য আমি আশা করছি, আমি আমার এই 30-31 বছরের চাকরি জীবনে বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন দেশে পোস্টিং হয়েছে। সব জায়গায় আপনাদের এই কোরআন সুন্নাহ পরিষদের যে বিভিন্ন ব্রাঞ্চ আছে, সবার সাথে আমার অত্যন্ত ভালো একটা সম্পর্ক, এবং আমি সব জায়গায় দেখেছি ওনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত পরিকল্পিত উপায়ে কিন্তু নিজেদেরকে তৈরি করেন। শুধুমাত্র নিজেদেরকে দিনের জন্য, আখিরাতের জন্য তৈরি করেন তারা। ওনারা চান যে পুরো সমাজ, পুরো রাষ্ট্র যাতে দিনের এবং আখিরাতের জন্য তৈরি হয়ে যায়। তো সেই জন্য আমি কোরআন সুন্নাহ পরিষদ এবং তার যে সদস্য যারা আছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ যাতে ওনাদেরকে আরো তৌফিক দেয়, আমিন। ওনারা আরো বেশি মেহনত করতে পারেন, তাই না? একটা লোহার টুকরা আমি যদি পানিতে ফেলে দিই, পানিতে ডুবে যাবে। সেই লোহার টুকরা যদি আমি মেহনত করে একটা বড় জাহাজ করি, সেটা নিজে তো ভাসবেই, আরো লোকজন নিয়ে সেটা ভাসবে। তো সেরকম ওনারা মেহনত করছেন মানুষের উপরে, সবচেয়ে আল্লাহ তাআলা সবচেয়ে দামি সৃষ্টি, সেই মানুষের উপরে মেহনত করছেন। এবং ইনশাআল্লাহ ওনাদের এই মেহনতের ফলে আমরা আপনারা সবাই আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যাবো ইনশাআল্লাহ। তো আপনাদের আবারও ধন্যবাদ। আমি আশা করছি এই যে আপনাদেরকে এরকম একটি চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে ওনারা একত্রিত করেছেন, সেই জন্য ওনাদের তো অবশ্যই পুরো কমিউনিটির পক্ষ থেকে একটু ধন্যবাদ প্রাপ্য। এবং আমি আশা করছি আমি আপনাদের এরকম আরো অনেক ভবিষ্যতে সফল অনুষ্ঠানে আমি আসবো, ইনশাআল্লাহ, আমি থাকবো ইনশাআল্লাহ। তো বাংলাদেশ দূতাবাস আপনারা জানেন যে সবসময় যে কোনো কারোর জন্য, আপনাদের জন্য বাংলাদেশ দূতাবাসের দরজা খোলা, এবং আমার অ্যাটলিস্ট আমার দরজা খোলা। ইনশাআল্লাহ। তো আপনারা যে কোনো সমস্যায়, মানে শুধু দুঃখেই আসবেন তা না, সুখেও আসবেন, ইনশাআল্লাহ। শুধু প্রবলেম সমস্যায় পড়ে যে আসবেন তা না, যে আজকে যেমন একটি আনন্দের একটা অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান সবসময় আসবেন, এবং আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে।